আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে অন্তত 2টা করে কোশ্চেন থাকে এবং এই 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে 20-এর ভিতরে 20ই পাওয়া যায়, কারণ এখানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে না বললেই চলে। কিন্তু এই অধ্যায়টা অর্থাৎ প্রোগ্রামিংটা অধিকাংশ স্টুডেন্টের কাছে কঠিন লাগে। এর 2টা কারণ হতে পারে। এক হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিকটা অধিকাংশ স্টুডেন্টেরই নাই, এবং অনেকগুলো প্রোগ্রাম এখানে এই চ্যাপ্টারে থেকে থাকে। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা খুব কম পরিমাণ প্রোগ্রাম করে 2 সেট কোশ্চেনের অ্যান্সার করা, শিওর হওয়া। তো আমরা পুরনো সালের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে মোটামুটি 8টা থেকে 10টা কোশ্চেন যদি আমরা সলভ করতে পারি, অর্থাৎ 8টা থেকে 10টা প্রোগ্রামিং যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা 2 সেট কোশ্চেনের প্রিপারেশন নিয়ে নিতে পারবো। তবে অবশ্যই সেটা বেসিক সহ। তো আমরা চেষ্টা করব যে প্রোগ্রামিংয়ের বেসিকটা কমপ্লিট করা এবং 8টা থেকে 10টা প্রোগ্রামের ভিতরেই এই অধ্যায়ের সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নেওয়া। তো দেখবা যে প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা করি তখন কিছু লাইন আমাদের অবশ্যই লিখতে হয়। এটাকে আমরা বলতে পারি ফরজ, এই লাইনগুলো লেখা। তো সেই লাইনের ভিতরে একটা থাকে হচ্ছে এরকম হ্যাশট্যাগ দিয়ে এখানে লেখা থাকে ইনক্লুড stdio.h, তারপর এরকম লেখা থাকে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড conio.h। এই 2টা তোমাদের বইয়ে ম্যাক্সিমাম লেখা থাকে। এছাড়াও থাকে হচ্ছে ইনক্লুড math.h। তাও আমরা প্রথমে দেখব যে এইগুলো আসলে কী জিনিস, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকবো। তো এই যে দেখো প্রত্যেকটা হ্যাশট্যাগ এবং ইনক্লুড এই অংশটা কমন আছে। তো এই হ্যাশট্যাগ ইনক্লুড এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্রিপ্রসেসর ডিরেক্টিভ। তো সহজ ভাষায় যদি এটা বলা যায় তাহলে ব্যাপারটা এরকম যে আমরা কম্পিউটারকে দিয়ে কোন ধরনের কাজ করাবো, তো তার একটা ধারণা কম্পিউটারকে আগে থেকেই দিয়ে দেওয়া। তাহলে কম্পিউটার নিজেই সেই কাজের জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবে। তো এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, এই যে হ্যাশ ইনক্লুড এটাকে আমরা তাহলে কি বলছি যে প্রিপ্রসেসর ডিরেক্টিভ। হ্যাশ দিয়ে আমরা ইনক্লুড করে দিচ্ছি। কি ইনক্লুড করতেছি? ইনক্লুড করতেছি হচ্ছে stdio.h। এই .hটা দিয়ে আমরা বুঝবো যে এটা একটা হেডার ফাইল। তো এটাকে প্রোগ্রামিংয়ের হেডার ফাইল বলা হয়। তো হেডার ফাইলটা আমরা আসলে বুঝবো কিন্তু .h দিয়ে। দেখো এই প্রত্যেকটা শেষে .h আছে। আবার এটাকে আমরা এক্সটেনশনও বলে থাকি। এখন আমরা বলছি যে কম্পিউটারকে আগেই প্রিপারেশন নিতে বলবো। কি প্রিপারেশন নিবে? যে তোমাকে দিয়ে আমরা কোন ধরনের কাজ করাবো? এই যে stdio.h, এই std এইটা দিয়ে বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড, STANDARD। আইতে বোঝায় ইনপুট আর ওতে আউটপুট। অর্থাৎ আমরা কম্পিউটারকে আগেই বলে দিচ্ছি যে তোমাকে দিয়ে আমরা ইনপুট এবং আউটপুট রিলেটেড কিছু কাজ করব, তো তুমি আগে থেকে তৈরি হয়ে যাও। এই হেডার ফাইল দিয়ে আমরা কম্পিউটারকে আগেই এই তথ্যটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ছোট করে একটা ধারণা পেলাম যে আমাদের আসলে হেডার ফাইলটা কী কাজে লাগে। এরপরে আমাদের কিন্তু আরও 2টা হেডার ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনক্লুড conio.h, ইনক্লুড math.h। এই যে math.h এটা দিয়ে আসলে আমরা কি করে থাকি
ম্যাথমেটিক্যাল যদি কোনো কাজ থেকে থাকে, অর্থাৎ যদি স্কোয়ার রুটের কাজ অথবা পাওয়ারের কাজ অথবা সাইন কজ এগুলোর কাজ করা লেগে থাকে আমাদের প্রোগ্রামে, তাহলে আমরা এই হেডার ফাইলটা ইউজ করব। কিন্তু তোমাদের জন্য একটা খুবই সুখবর হচ্ছে, তোমাদের বইয়ে যে প্রোগ্রামগুলো আমরা করব পরীক্ষার জন্য, সেই প্রোগ্রামগুলো শুধুমাত্র ইনক্লুড stdio.h এই হেডার ফাইল দিয়েই আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা কথা না বাড়াই আমরা একটা প্রোগ্রামে চলে যাই, দেখি প্রোগ্রামটা আসলে কেমন হবে। আমরা ছোট একটা প্রোগ্রাম করব এবং সেখান থেকে আমরা ব্যাখ্যা করব অল্প অল্প করে। তাহলে আমাদের একদম প্রথম কাজ হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড stdio.h এটা লিখে নেওয়া। এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের একটা ফরজ অংশ। এরপরে আমরা এখানে ইন্ট মেইন বা শুধুমাত্র একটা মেইন ফাংশন লিখব, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে রাখবো। ইন্ট মেইনও লিখতে পারো, মেইনও লিখতে পারো। তো এইখান থেকে তোমরা শুধু আপাতত এটুকু বুঝে রাখো যে আমাদের প্রোগ্রামের যে কাজ, আমরা যে কাজগুলো করব সে কাজগুলো সম্পূর্ণ এই মেইন ফাংশনের পর থেকে হবে। আর তার আগের অংশ কিন্তু এটা সব ক্ষেত্রে করাই লাগবে। আর আমরা যা কিছু পরিবর্তন করব, এক একটা প্রোগ্রাম এক এক ধরনের। মনে করো তুমি যোগের প্রোগ্রাম করবা, কেউ গড় নির্ণয়ের প্রোগ্রাম করবে, কেউ একটা ধারার যোগফল বের করার প্রোগ্রাম করবে। তো এই যে এক একটা প্রোগ্রাম এক এক ধরনের, এই চেঞ্জগুলো আসলে হবে শুধুমাত্র মেইন ফাংশনের পর থেকে। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার আসলে কাজ শুরু করে কোন জায়গা থেকে? মেইন ফাংশনের পর থেকে। ওকে, তাহলে মেইন ফাংশনের পরে আমরা এখানে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দিয়ে আমরা যদি দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামটা করতে চাই, তাহলে সেই প্রোগ্রামটা কেমন হবে? তার আগে আমরা ট্র্যাডিশনাল সব প্রোগ্রামাররা প্রথম যে প্রোগ্রামটা করে থাকে সেই প্রোগ্রামটা করি। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট মেইন ফাংশনের শেষে দিয়ে থাকি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবে সেটাই হচ্ছে মেইন ফাংশনের অংশ। তো আমরা এখানে লিখতেছি প্রিন্টএফ। তো এই প্রিন্টএফটা আসলে কী জিনিস? ওই যে আমরা বলেছিলাম যে ইনক্লুড stdio.h, এই stdio.h দিয়ে এখানে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আমরা কিছু এই প্রোগ্রামে কিছু ইনপুট দিতে পারি এবং কিছু আউটপুট যেতে পারি। তো এই যে ইনপুট আউটপুট ফাংশান, এই আউটপুট ফাংশনটাকে আমরা প্রিন্টএফ, অর্থাৎ আমরা বলি না যে এইটা আমাকে প্রিন্ট করে দাও, তাহলে প্রিন্ট করে কোনো কিছু যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কিন্তু সেখান থেকে সেই জিনিসটা পড়তে পারি বা দেখতে পারি। তাহলে আমরা কম্পিউটারকেও বলবো যে আমাদেরকে কোনো একটা কিছু প্রিন্ট করে দাও, অর্থাৎ সেটা আমরা পড়তে পারবো। তো সেই কাজটা আসলে করে কে? সেই কাজটা করে হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এবং এই ফাংশনটা কিন্তু এই যে এই হেডার ফাইলের ভিতরে থাকে। তো প্রিন্টএফের ভিতরে আমরা আমাদের লেখার নিয়ম হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে তুমি যা কিছু লিখবা সেটাই এখানে হচ্ছে প্রদর্শন করবে আমাদের কম্পিউটার। তো আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা ওয়ার্ল্ডকে হ্যালো বলছি। কোন ওয়ার্ল্ডকে? মূলত এটা হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্ল্ডকে আমরা হ্যালো বলছি। তাহলে প্রিন্টএফ লিখলাম, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে যে অংশটা লিখব সেটাই কিন্তু আমাদেরকে প্রদর্শন করবে, অর্থাৎ কম্পিউটার আমাদেরকে সেটা দেখাবে। এবং শেষে দেখো এখানে একটা সেমিকলন দিয়েছি। তো এই সেমিকলনটা কোথায় দেওয়া হয়? একটা ফুল স্টেটমেন্টের শেষে দেওয়া হয়। ফুল স্টেটমেন্ট মানে কি? ফুল স্টেটমেন্ট মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ বক্তব্য, অর্থাৎ এই বক্তব্যটা অন্য কারোর উপর নির্ভর করবে না। দেখো এখানে বক্তব্যটা কি, যে আমরা কম্পিউটারকে বলে দিচ্ছি তুমি এই লেখাটা, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমাদেরকে দেখাও। কম্পিউটার এটা কোথায় দেখাবে? কম্পিউটার দেখাবে কম্পিউটারের স্ক্রিনে। ওকে, তাহলে এই প্রোগ্রামে আমরা আর অন্য কোনো কাজ করব না। এখন এখানে আমাদের আরেকটা
জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে রিটার্ন 0। এই রিটার্ন 0 আসলে কী কাজে লেখা লাগে? তাহলে দেখো, আমাদের এই পর্যন্ত এই অংশটা ফরজ, রিটার্ন 0 লেখা এটাও ফরজ। রিটার্ন 0 অর্থাৎ আমরা প্রোগ্রাম থেকে কোনো কিছু রিটার্ন চাচ্ছি না। তো রিটার্ন 0 এই কথাটার অর্থ হচ্ছে যে আমার এই প্রোগ্রামে আমি যা কিছু লিখছি এটা সঠিক। আর যদি রিটার্ন 0-র পরিবর্তে অন্য কিছু হয় 1, 2, তাহলে কম্পিউটার ধরে নেবে যে এই প্রোগ্রামটা আসলে সঠিক লেখা হয়নি। এই রিটার্ন 0 সম্পর্কে আমরা আস্তে আস্তে আরও বুঝবো। তাহলে আমাদের মেইন ফাংশনের কাজ শেষ, আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করলে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেল। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে আমাদের প্রোগ্রামে আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। আমাদের প্রোগ্রাম রান করার পরে আমাদের যে কম্পিউটার স্ক্রিনে এই শব্দটা আমরা দেখতে পাবো। তো এরপরে আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল যে প্রোগ্রামগুলো আছে, অর্থাৎ যোগ করা, গুণ করা, ভাগ করা, গড় নির্ণয় করা, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখব।